আব্বুর সাথেই আসার কথা ছিল, কিন্তু যে সময়টায় আমরা প্ল্যান করেছিলাম, আসলে আল্লাহর আগে আল্লাহর প্ল্যানিং সবচেয়ে বড় প্ল্যান। আল্লাহর প্ল্যানিং এর আগে আমাদের প্ল্যান কিছুই না। তো ওই সময়টায় আসলে আর আসা হয়নি। ইচ্ছা ছিল আব্বুর হাত ধরেই আসবো, কিন্তু এখন আব্বুর হাত ধরে আসতে পারছি না, বাট আব্বুর গান নিয়ে আসছি। আমি তো অনেক সৌভাগ্যবতী মনে করি নিজেকে, কারণ আমি এমন একজন মানুষের ঘরে জন্মেছি, সে একজন সুপারস্টার প্লাস সে একজন ফ্রিডম ফাইটার। তার কাছে অনেক কিছু শেখার ছিল, শিখেছি অনেক কিছু, কিভাবে জীবন এর সাথে সংগ্রাম করতে হয়, কিভাবে পথ চলতে হয়, কিভাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে সামনের দিকে আগাতে হয়। তার মতো মানুষ আসলে হয় না। বাবা আজম খান আর ব্যান্ড সঙ্গীতের পপ সম্রাট আজম খানের পার্থক্য যদি আপনি একটু বলতেন। আসলে এটা আমি ওভাবে পার্থক্য করি না। গান তো সে শখের জন্য গেতো, দেশের মানুষের জন্য গেতো, মানুষকে ভালোবেসে গেতো। সে তার যে গানগুলো আপনারা শুনেছেন সেগুলো প্রায় গানই আপনার রিয়েলিস্টিক, মানুষের জীবন থেকে নেওয়া বা ডে টু ডে লাইফে যেগুলো ঘটছে ওখান থেকে নেওয়া। তারপরে আর আমাদের জীবনের কথা যেটা বলছেন, যে বাবার জীবনের কথা, তো দুটো একসাথেই কিন্তু রিলেটেড। তো দুটোকে আমি কখনোই আলাদা করে দেখি না। আমরা চাই সবসময় চাই যাতে আব্বুর গানগুলো সবার মাঝেই বেঁচে থাকুক। এভাবে যদি আব্বুর গান কেউ না গায়, আপনারা যদি না জানে, তাহলে তো নতুন প্রজন্ম আব্বুকে চিনবে না, যে কে ছিল রকস্টার, কাকে দিয়ে প্রথম ব্যান্ড সঙ্গীত শুরু হয়েছে, কে সেই আজম খান। তো অবশ্যই সবাই গাইবে, আমরা চাই সবাই গাক, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা, সবাই গাবে। তো গেলে সবাই চিনবে আসলে এটা কার গান, কে সে। তো আমরা চাই আমরাও এটা ধরে রাখবো, আর আপনারাও সবাই আপনাদের ভালোবাসে, আপনাদের চেষ্টায় যাতে আব্বু বেঁচে থাকে, এটাও আমরা পরিবার থেকে আশা করি। আব্বুর সবচেয়ে বেশি একটা জিনিসই আমাকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে সে একজন আত্মসংগ্রামী ছিল, খুব সেলফ রেসপেক্ট ছিল তার, সে সংগ্রাম করতে পছন্দ করতো। তো এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করতো। যেহেতু আপনি একজন পপ সম্রাট, ব্যান্ড সঙ্গীতের গুরু যিনি আজম খানের মেয়ে, তো আপনারও কি এই সঙ্গীতেই কি আপনার ক্যারিয়ার, নাকি আপনি একদম বুমেরাং হয়ে অন্যদিকে ক্যারিয়ার? না না, অবশ্যই আছে। এটাও একটা সাইডে আমি যেরকম আগে চিন্তা করেছিলাম যে একটা সার্টেন টাইমে আমি গান গাবো, গানের জগতে আসবো, তো ওইটাই হয়েছে। আসলে আব্বুর সাথেই আসার কথা ছিল, কিন্তু যে সময়টায় আমরা প্ল্যান করেছিলাম, আসলে আল্লাহর আগে আল্লাহর প্ল্যানিং সবচেয়ে বড় প্ল্যান। আল্লাহর প্ল্যানিং এর আগে আমাদের প্ল্যান কিছুই না। তো ওই সময়টায় আসলে আর আসা হয়নি। ইচ্ছা ছিল আব্বুর হাত ধরেই আসবো, কিন্তু এখন আব্বুর হাত ধরে আসতে পারছি না, বাট আব্বুর গান নিয়ে আসছি, চেষ্টা করছি আপনাদের সবার সামনে আসা, আব্বুর গানগুলোকে আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করা। আজকের অনুষ্ঠান গুরু রিলোডেড, এটা নিয়ে যদি কিছু, অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু। এই অনুষ্ঠানটা আসলে আমার ভাইয়ারা করেছে, আরমান ভাইয়া, আদনান ভাইয়া, গতবারও করেছিল, এবারও করছে। তারা চায় আমাদের মেজো চাচা, মানে আমার আলম চাচা, মেজো চাচা, ওনার গানও বেঁচে থাকুক, আমার বাবার গানও বেঁচে থাকুক, আমাদের ফ্যামিলিতেই এগুলো করে যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায় যে না, আজও আলম খানের গান, আজও আজম খানের গান বেঁচে আছে। তো আমরা চেষ্টা করি ফ্যামিলি থেকে যে এটা করার জন্য।